আম্মা আম্মা ভালো আছো? হুম আম্মা কোরবানি দেবা না? হ্যাঁ কোরবানি দেবা? কি গরু দেবা? কালা না সাদা না লাল? লাল গরু পছন্দ। বড় গরু দিতে হইব। আচ্ছা লাল গরু বড় গরু কোরবানি দেবো। আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের আজকে বলে নেই, গত 1 বছর যাবৎ প্রতিষ্ঠানের অবস্থা খুব খারাপ। আমরা খেয়ে না খেয়ে আসি, আমাদের ওষুধ নাই, কাপড় চোপড় নাই, তেল সাবান নাই, টয়লেট সামগ্রী নাই, কিছুই নাই। আমার সহকর্মীদের 5-6 মাসের বেতন বকেয়া সব মিলায়া হিমশিম খাচ্ছি। তারই মধ্যে আমার বাবা মা বলতেছে লাল গরু কোরবানি দেবে। তো এই লাল গরু কোরবানি দিতে আপনাদের সকলের সাপোর্ট সহযোগিতা লাগবে। গত বছর কিন্তু আমরা কোরবানি দিতে পারি না, আমি জেলে ছিলাম আপনারা জানেন। তারপরেও আবার এই মাঝে মধ্যে জেলে টেলে যেতে হইতেছে। এই মাঝে গত 3 দিন আগেও জেল খেটে বের হয়েছি। খারাপ পরিস্থিতির মধ্যে একমাত্র ভরসা আপনাদের দান সহযোগিতা ভালোবাসা নিয়ে এই প্রতিষ্ঠান দীর্ঘ 11 বছর চলমান। যখন এই প্রতিষ্ঠানের কিচ্ছু ছিল না তখন আপনারা এগিয়ে আসছিলেন। আপনাদের এগিয়ে আসার কারণেই আজকে সাভারের নিজস্ব আশ্রয় কেন্দ্র, নিজস্ব আবাসন, নিজস্ব জমি, নিজস্ব কবরস্থান সমস্ত কিছু আপনাদের 10 টাকা 20 টাকা সাধ্যমতো দানে হয়েছে। এবং বিগত বছরগুলোতে আমরা প্রতি বছর 3টা থেকে 5টা গরু কোরবানি দিছি, 15 থেকে 20টা খাসি কোরবানি দিছি। কিন্তু গত 1 বছর আমরা কোনো কোরবানি দিতে পারি নাই এবং আমাদের বাবা মারা গত 1 বছর যাবত আমিষের চাহিদা পূরণ করতে পারে না। আপনারা জানেন, আপনারা যখন আমাদের গরুর গোস্ত বা কোরবানির গোস্ত আমাদের কাছে পাঠান বা আমাদের মাধ্যমে গরু বা পশু কোরবানি দেন, তখন আমাদের একটা বড় অংশ আমরা জমিয়ে রাখি সারা বছরের জন্য ফ্রিজজাত করি, যে ফ্রিজের মাংস দিয়ে আমরা প্রতি বছরের 3 থেকে 6 মাস বাবা মাদের আমিষের চাহিদা পূরণ করি। প্রতি শুক্রবার জুম্মার দিন আমরা গরুর গোস্ত বা পশুর গোস্ত খেয়ে থাকি। তো সেই জায়গাটা থেকে গত 1 বছরে আমাদের কোনো কিছুই করা সম্ভব হয় না। এবছর অনুরোধ করব আপনাদের কাছে, হাত করার জন্য অনুরোধ, আমার বাবা মাদের যে প্রত্যাশা, একটা লাল গরুর ব্যবস্থা করে দেবেন, যে গরুতে দিয়ে আমরা বাবা মা আমাদের আশ্রয় কেন্দ্রের সামনে কোরবানি হবে, আমার বাবা মারা সবাই দেখবে, আমার বাবা মারা আনন্দ করবে এবং তারা সেই গরুর গোস্তকে খুশি হবে। একই সাথে আপনারা যারা বাসায় কোরবানি দেবেন তাদের কাছে অনুরোধ করবো 1 কেজি 1/2 কেজি গরুর গোস্ত হলেও আমার বৃদ্ধ বাবা মাদের সহযোগিতা এগিয়ে আসবেন। আমাদের প্রত্যাশা হলো এবছর একটা বড় লাল গরু কোরবানি দেবো, যে গরু দিয়ে আমার বাবা মাদের ঈদের দিন খুশি করতে পারবো। আপনাদের কাছে আমরা যেটা চাচ্ছি সেটা হলো একটা বড় বা মাঝারি আকারের গরু, যে গরুতে আমরা 7টা ভাগ করতে চাই। এবং আমাদের এবছর আপনারা যারা 7 ভাগে কোরবানি দেবেন তাদের কাছে বলবো যে আমরা এবছর কোরবানির ভাগা হিসাব করছি 10,000 টাকা, 7 জনে মিলে 70,000 টাকা একটা ভালো কোরবানি গরু হয়ে যাবে এবং আমার বাবা মাদের নিয়ে আনন্দ করে সেই গরুর গোস্ত খেতে পারবো বা বাবা মারা ঈদ আনন্দ করতে পারবে। একই সাথে অনুরোধ করবো, আপনারা জানবেন যে বর্তমান পরিস্থিতিতে আমার সহকর্মী যারা আছে তাদের বেতন ভাতা দিতে পারি নাই, আমাদের কারেন্ট ইলেকট্রিক বিল বকেয়া রয়ে গেছে, লাকড়ির বিল বকেয়া রয়ে গেছে, আমাদের বিভিন্ন সমস্যা আমরা জর্জরিত। আপনাদের যদি একটু উল্লেখ করে রাখি, বর্তমানে আজকের দিন পর্যন্ত যখন আমরা এই ভিডিওটা করছি বা যখন এই ভিডিওটা আপ দিছি, সেই মুহূর্তে আমার কাছে 219 জনের একটি বড় পরিবার রয়েছে, যে পরিবারে আপনার এই ভরসা, আপনাদের দান সহযোগিতায় এই প্রতিষ্ঠান বৃহত্তর থেকে বৃহত্তর হয়েছে। রাস্তা থেকে এই অসহায় মানুষগুলোকে তুলে এনে আশ্রয় পরিচর্যা এবং তাদের মৌলিক চাহিদা পূরণ করার চেষ্টা করতেছে। আপনাদের যদি উল্লেখ করি, আমার কাছে কিছু ছোট ছোট বাচ্চারা আছে, জন্ম কোথায় হয়েছে তাদের বাবা মাকে তারা নিজেরাই জানে না এবং জন্মের পরপরই তারা নালা নর্দমায়, হসপিটালের বাথরুমে বিভিন্ন জায়গায় পড়েছিল। সেই বাচ্চারা এখানে এসে লালিত পালিত হচ্ছে, বড় হচ্ছে, স্কুলে পড়ছে। তো তাদের স্কুলের বেতন ভাতা সব মিলে বৃহত্তর একটা খরচ। আমি আমার শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব, আপনাদের সাধ্য মতো 10-20 টাকা দান সহ আমাদের এবছরের পবিত্র কোরবানিটা দেওয়ার ব্যবস্থা করে দেবেন। আপনারা যদি 7 জন মানুষ মিলে 10,000 টাকা করে দেন তাহলে আমরা একটা বড় গরু কোরবানি দিতে পারবো। একই সাথে যদি কেউ একা কোরবানি দিতে চান, একটা খাসি আমরা এবার ধরেছি 12,000 টাকা, 2 দাঁত ভাঙা এরকম একটা খাসি যদি আমরা কোরবানি দেই সেটা 12,000 টাকা। যদি কেউ এককভাবে কোরবানি আমাদের সাথে শেয়ার করতে চান তাদেরকে বলবো মাত্র 12,000 টাকা সহযোগিতা করবেন। যারা গরু কোরবানি দিতে চান তাদের অনুরোধ করবো মাত্র 10,000 টাকা দিয়ে সহযোগিতা করবেন। এবং আমি মনে করি আপনার কোরবানি আমাদের মাধ্যমে যথাযথ হবে। কারণ হলো কোরবানিটা হলো আমাদের অসহায়দের সাথে আপনি যখন আনন্দটা ভাগ করবেন, তার চেয়ে ভালো কিছু হওয়াই সম্ভব না। আপনারা জানবেন যে আমার যে বাবা বাচ্চাদের দেখতেছেন, ওরা আছে আমার কাছে 35 জন। ওদের ঈদ আনন্দ যেন করতে পারে সেই ব্যবস্থাটুকু আপনাদের সকলের কাছে বলবো, অনুরোধ করব যে আমার বাচ্চাদের ঈদ আনন্দ ব্যবস্থা করে দেবেন। আমাদের বাচ্চাদের এমনও পরিস্থিতি যে এখন ভালো কোনো কাপড় ওদের শরীরে নাই। আমাদের গত একটা বছরে আমরা
পুরো নিঃস্ব হয়ে গেছি। চাইল্ড অ্যান্ড নোলেজ কেয়ার প্রতিষ্ঠান যেখানে আপনাদের সকলের ছোট বড় দানে বৃহত্তর থেকে বৃহত্তর হওয়া চলমান ছিল এবং শত মানুষের আশ্রয়ের ভরসার স্থল হয়ে গেছিলো। আপনাদের যদি বলে রাখি, আমার যে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ আছে, অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ আছে, ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ আছে, একই সাথে আমাদের যে মেসেঞ্জার আছে, সেইগুলিতে দেখবেন যে শত শত মেসেজ আসে যে রাস্তায় মানুষ পড়ে আছে এবং আমরা সংবাদ পাচ্ছি কিন্তু তাদের তুলে এনে আশ্রয় বা পরিচর্যা করার সুযোগ পাচ্ছি না, কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ। সেই জায়গাটাতে এই পবিত্র কোরবানির সামনে রেখে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, যারা কোরবানি নাও দিবেন বা কোরবানি দেওয়ার সামর্থ্যও নাই, তাদের কাছে অনুরোধ করব, আমার বাচ্চাদের, আমার বৃদ্ধ বাবা মাদের এবং আমার মানসিক ভারসাম্যের পাগলি বোনদের জন্য আপনার সাধ্যমতো ঈদের দিন যেন 1 কেজি পোলাও খেতে পারে, 1 কেজি পোলাওর চাল কিনে দেওয়া বা মশলার ব্যবস্থা করে দেওয়া বা তেলের ব্যবস্থা করে দেওয়া ছোট ছোট দানের মাধ্যমে করে দেবেন। জানো এই বাচ্চারা ঈদের দিন দুধ সেমাই খাইতে পারে, সেই ব্যবস্থাটুকু করে দেবেন। আপনাদের সকলের দান ভালোবাসা নিয়েই কিন্তু চাইল্ড অ্যান্ড নোলেজ কেয়ার আজকের এই পর্যন্ত এবং আগামী দিনগুলোতে 100 বছর পাড়ি দেবে সেই প্রত্যাশায়। একটা সময় হয়তো আমি থাকবো না, কিন্তু প্রতিষ্ঠান থেকে যাবে, প্রতিষ্ঠানের আশ্রয়প্রাপ্ত মানুষরা থেকে যাবে বা প্রতিষ্ঠান বৃহত্তর থেকে বৃহত্তর হয়ে যাবে। তো সেই জায়গাটাতে আপনাদের সেই জায়গাটাতে অনুরোধ করব যে দেখেন, এখানে একটু বলতে চাই, দেখেন যারা আমার বিরুদ্ধে নানান অভিযোগ করেন তাদেরকে বলি, একটা বাচ্চা কখন আপনার কোলে ঝাঁপাই আসবে বা আপনার কোলে ছুটে আসবে যখন আপনি একজন ভালো পিতা হবেন, একজন ভালো মানুষ হবেন বা একজন যত্নবান ব্যক্তি হবেন, তখনই কেবলমাত্র এইসব ছোটো ছোটো শিশুরা আপনার কাছে ছুটে আসবে। তো আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব, আপনারা আমার পরিবারে আসবেন, আমার আশ্রয়প্রাপ্ত বাচ্চাদের এবং আমার আশ্রয়প্রাপ্ত বাবা মাদের সাথে, আমার মানসিক ভারসাম্যের বোনদের সাথে কথা বলবেন, আমার বিরুদ্ধে অভিযোগ আছে কিনা যাচাই বাছাই করবেন। তারপরেও হলেও আপনারা আমাদের সহযোগিতা এগিয়ে আসবেন। আপনাদের সহযোগিতা, ভালোবাসা, দোয়া নিয়ে ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা শত হাজারো অসহায় অজ্ঞাত মানুষ, যাদের এই দুনিয়াতে, এই পৃথিবীতে বা এদের দেখার মতো কোনো অভিভাবক নাই। সেই জায়গাটাতে সকলের কাছে বিনীত হাত করজোড়ে অনুরোধ, আপনাদের সাধ্যমতো দান, ভালোবাসার সহযোগিতা নিয়ে চাইল্ড অ্যান্ড নোলেজ কেয়ারে আশ্রয়প্রাপ্ত অসহায়দের পাশে এসে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, দোয়া রইল। আল্লাহ আমাদের দেশকে ভালো রাখুক, আমাদের প্রত্যেকটা মানুষকে ভালো রাখুক, সেই প্রত্যাশা। আল্লাহ হাফেজ। তুমি দাও কপালে, দাও কপালে, কপালের জন্য তো। ও বাবা, আমার কলজেগুলো সব কটা কলজিয়া, কারে করে নেবো বাবা।